দিদি ভালো আছেন? আমি ভালো আছি। তিনটি ছেলে মেয়ে আমরা শুনেছি, হ্যাঁ। আরেকটা একটি ছেলে দুটি মেয়ে আরেকজন কোথায়? স্কুল গেছে। স্কুলে গেছে। একটি ছেলে দুটি মেয়ে। দুটি মেয়ে। হ্যাঁ। ও ছেলে ছেলে হ্যাঁ। হ্যান্ডিক্যাপ, হ্যাঁ। আর মেয়েটি মেয়েটি ভালো। ওই স্কুলে গেছে। হ্যাঁ, স্কুলে। বয়স কত? 10 বছর। ছোটটা 3 বছর। আর ইনার 15 বছর। 15 বছর। তো আপনার স্বামী মারা গেছে কদিন হবে? বছর হতেই যাচ্ছে। 1 বছর। হ্যাঁ। তো এখন রোজগার করার জন্য আপনার বাড়িতে কে আছে? কেউ নাই এখন রোজগার করার মতো। রোজগার করার মতো কেউ নেই। হুম। আজকে রান্না চাপিয়েছেন, হুম। অনেক বেলা হয়ে গেছে তো। হুম। তো আজকে যে রান্না চাপিয়েছেন ওটার খাবার কি করে এলো? ওটাই দোকান থেকে নিয়ে আসা হয়েছে। দোকান থেকে এনেছেন। হুম। টাকা কোথায় পেলেন? টাকা কাজ করা টাকা ছিল, মাঝে মাঝে কাজেও যায়। আপনি হুম। কি কাজ করেন? কি করবো, মাঠে ঘুটে যা পাই ধান কাটতে আর মানে মুনিশ খাটেন যাকে বলে। হ্যাঁ। বাচ্চাগুলো কোথায় থাকে তাহলে? বাড়িতেই থাকে, এই দেখাশোনা করে ওই জেঠি মারা। তো ওনারা পাশে যে থাকে। হুম। বাবু কি নাম তোমার? কথা বলতে পারে? নাম বলতে পারবে তোমার? বল বাবু কি নাম বলিস বল। এক একটা ফ্যামিলিতে স্বামী মারা যাওয়ার পরে একটা বাচ্চাকেই মানুষ করতে পারে না। আপনার কাছে 3টে বাচ্চা, তারপরে আবার ছেলেটা হ্যান্ডিক্যাপ। এই বাবুটির নাম কি? কি নাম তোমার? বলে দে। কি নাম? ভালো বলো। আখির উদাস বলছে। আখি রুই দাস। দাদার কি নাম? রাজা। বাহ। আর দিদির? রাখি। আখি, রাখি আর রাজা। এই 3টি সন্তানকে নিয়ে আপনার এখন ফ্যামিলি। হুম। পাড়া প্রতিবেশী হেল্প করে? হ্যাঁ করে। মানে ওনারা যে আসে ওনারা হেল্প করে, ওনারা নিজেরাও বললেন, আপনিও বলছেন। আর আপনি যখন কাজে যান বাচ্চাগুলোকে ওনারাই দেখে। হুম। তাহলে আজকে রান্না করেছেন মানে এখনো তরকারি ঠিক হয়নি, আলু বেগুন আছে, যা হোক করে রান্নাটা করে দেবেন। হ্যাঁ। কালকে কি খাবেন? কালকে কি খাবো, কালকের কথা ভাবা যাবে। মানে আজকে যা হচ্ছে চলে যাচ্ছে, কালকের কথা আবার ভাবা যাবে। ভাবা যাবে। আর রান্না কি কাঠেই করেন? হুম। কাঠে। গ্যাস নেই বাড়িতে? না। এটা টাকাটা রাখেন আপনি। এই টাকাটা পাঠিয়েছে বাঁকুড়া থেকে একজন ইন্ডিয়ান আর্মি, ভারতীয় সেনাকর্মী, জানেন তো ভারতীয় সেনাকর্মী। ওনার বাবার মানে শ্যামাপদ মালগো, ওনার বাবার 2 বছর মৃত্যুবার্ষিকী। হুম। তো প্রতি বছর মানুষদেরকে নিমন্ত্রণ করে খাওয়াই। হুম। তো এই বছর আপনার জন্য টাকাটা পাঠিয়েছে। হুম। এই যে আপনি 3টে বাচ্চা নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন না, এই টাকাটা যেটা পাঠিয়েছে সেটা আমরা কিছুদিন তো চলবে। হ্যাঁ তা চলবে বই কি। চলবে কিছুদিন। প্রতিদিন আপনার যেভাবে সংসার চলে, যেভাবে কান্নাকাটি করে লোকের বাড়িতে বাড়িতে কাজ করে সংসার আপনি চালান, এই টাকাটাতে কিছুটা আপনার রেহাই হয়েছে, তাই তো? আর টাকাটা পাওয়ার পরে আপনার চোখে জল চলে এলো। হুম। মানে আমি বুঝতে পারছি এই টাকাটা আপনার কতটা প্রয়োজন ছিল। এখানে যদি আপনাকে কেউ সাহায্য করতে আসে, হুম। আপনি নেবেন? হ্যাঁ নেবো বই কি। আমার ছেলে মেয়ে দিয়ে খাওয়ানোর জন্য আমাকে কে সাহায্য করবে, আমি তার কাছ থেকে নেবো। একদম সত্য কথা। সাহায্য তো নিতে হবে, নিতেই হবে। নাহলে ছেলেগুলোকে মানুষ মানুষ করবেন কি করবো করে? কি করে। দিদি আপনি বলেন তো আপনার আর কি কি প্রয়োজন? এখন আর কিছু আপাতত খাবার ইয়া নাই, কিন্তু ওই ছেলে মেয়ে দিয়ে খাওয়ানোর ওইটাই প্রয়োজন। আপনি বারবার এটাই বলছেন হুম। যে এখন শুধু আমার ছেলে মেয়েদেরকে খাওয়াতে ছেলে হবে। মেয়েদিকে আমি কি করে বড় করবো, এটাই আমার শুধু ভাবা। তা আপনার একবার মনে হয় না যে আমি বাপের বাড়ি চলে যাই সব ছেড়ে দিয়ে? না। কি করবো, যেতে তো খুঁজছে, নিয়ে যেতে খুঁজছে, আমরা বলি না যেতে হবে না। মানে আপনার বাপের বাড়ি সবাই নিয়ে যেতে হ্যাঁ খুঁজছে? ও বলছে আমরা ওখানে গেলেই চলে যাবো, কিন্তু আমি যেতে চাইনি। বলে আমাকে এখানে পাড়া সবাই মিলে মনে করো দিয়ে আসে করছো, সবাই মিলে বলছে তাহলে এইখানেই থাকবো। যাক, অনেক মেয়ে আছে যে স্বামী মারা যাওয়ার পরে সব কিছু ছেড়ে দিয়ে নিজের বাপের বাড়ি চলে যায় একটু সুখ দেখে। হুম। তো আপনার একটু সুখ দেখতে গিয়ে 3টে বাচ্চার জীবন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ ওইটাই ওইটাই বলি না যাস না। সুখ তো বাচ্চাদেরকে নিয়েই। তাহলে আমার আমার তো রয়েছে তো, বাচ্চাদিকে এতে দিনে তো আমরা তো রয়েছি তো। নিয়ে আমি পার করবো। 3টি বাচ্চা, তার মধ্যে যেটি ছেলে মানে 15 বছর বয়স, এই যে এখানে বসে রয়েছে, উনি হ্যান্ডিক্যাপ, একদম চলা হাঁটা কথাবার্তা কিচ্ছু করতে পারে না। তো আপনারা যারা বেলিয়াটোর থেকে ভিডিওটা দেখছেন, আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো আপনারা এখানে আসেন। রুইদাস পাড়া। কি নাম বলেন আপনার?
সুলেখা রুইদাস, ওনারা এখানেই থাকে। আপনারা যারা ভিডিওটা দেখছেন একবার যদি এখানে আসেন, যদি ওনাদের বাড়িতে এসে আপনারা 5 টাকাও দিয়ে যান না, এই 5 টাকাতেও বাচ্চাদের জন্য ডাল এলে ডাল সিদ্ধ ভাত ওনারা খেতে পারবেন। তো যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে রিকোয়েস্ট করে ভিডিওটা শেয়ার করেন, আর যারা বেলিয়াদুয়ার থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকে ওনাদের বাড়িতে একটু আসেন, সাহায্য করেন। অনেক মানুষ তো আছে দিতে চায়, জায়গা পায় না দেওয়ার, তো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এখানে আসেন। আপনি সাহায্য নেবেন তো? দেখেন উনি চাইছে আমাকে কেউ সাহায্য করুক, কারণ 3টে বাচ্চা, 2টো মেয়ে, তার মধ্যে একটা বাচ্চা হ্যান্ডিক্যাপ, স্বামী নেই, পাড়া প্রতিবেশী আর কতবার দেবে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে এখানে একটু আসুন, সাহায্য করার চেষ্টা করেন। আর যারা সাহায্য করতে পারবেন না প্রত্যেকে রিকোয়েস্ট করে ভিডিওটা শেয়ার করেন। আপনি ভিডিওটা শেয়ার করলেন, বেলিয়াদুয়ারের কারো কাছে ভিডিওটা পৌঁছালো, তারা দেখলো, বা এখানকার কোনো প্রশাসন বা যারা পয়সাওয়ালা, যাদের কাছে প্রচুর টাকা আছে, তাদের মধ্যে ভালো মানুষ হয়তো ভিডিওটা কেউ দেখলো আপনাদের শেয়ারের মাধ্যমে, তারা এখানে আসবে, কিছু টাকা দিয়ে যাবে, সাহায্য করবে।